ডলার সংকট, জ্বালানির অভাব ও বৈদেশিক ঋণের বোঝায় ২০২২ সালে যখন নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, তখন গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতায় থাকা গোতাবায়া রাজাপাকসে ও মাহিন্দ্রা রাজাপাকসে। তাদের অবর্তমানে শ্রীলঙ্কার হাল ধরেন দেশের আরেক রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। সে সময় শুরুতে প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে শ্রীলঙ্কার ধসে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারে কাজ করেন ৭৮ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে। তার হাত ধরেই চীন, জাপান, ভারত ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তার মাধ্যমে সংকট কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হন লঙ্কানরা। তবে এত কিছুর পরও রনিল বিক্রমাসিংহকে নিয়ে বিতর্কের শেষ নেই। শুরু থেকে তাকে মার্কিন ঘেঁষা ট্যাগ দেয়া হয়েছে। এছাড়াও রাজাপাকসে পরিবারের সদস্যদের রক্ষা করার চেষ্টার অভিযোগ রয়েছে রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে। গণবিক্ষোভের মুখে পতন হওয়া গোতাবায়া ও মাহিন্দ্রা রাজাপাকসের বিচার দাবি করে আসছিল শ্রীলঙ্কার মানুষ। তবে সে পথে হাঁটেননি সাবেক প্রেসিডেন্ট, নেননি কঠোর কোনো পদক্ষেপ। এছাড়াও আন্দোলনের সময় যখন লঙ্কান প্রেসিডেন্টের বাড়িতে হামলা করে বিক্ষোভকারীরা, তখন তাদের গ্রেপ্তার, পুলিশি অভিযান ও বিক্ষোভ দমনের অভিযোগ ওঠে রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে। সে সময় তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিপুল পরিমাণ বৈদেশিক দেনা মেটাতে আইএমএফ থেকে প্রায় $3 বিলিয়ন ঋণের প্যাকেজ আনে শ্রীলঙ্কা। আর তা পরিশোধে কর বৃদ্ধি, ভর্তুকি প্রত্যাহার, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য বৃদ্ধি সহ কঠিন পদক্ষেপ নেন রনিল বিক্রমাসিংহে। সে সময় সাধারণ মানুষের কাছে তা অমানবিক হয়ে পড়ে এবং এতে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের সমালোচনার তোপে পড়েন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় ব্যাংকের $1 মিলিয়ন বন্ড কেলেঙ্কারির বিতর্ক ওঠে তার বিরুদ্ধে, যদিও শেষ পর্যন্ত তা প্রমাণিত হয়নি। তবে প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতা ছাড়ার প্রায় বছর খানেক পর দুর্নীতির অভিযোগে এবার তাকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রেসিডেন্ট থাকাকালীন লন্ডনে ব্যক্তিগত সফরের সময় রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ খরচের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। অসুস্থতাজনিত কারণ দেখিয়ে জামিনের আবেদন করলেও তাকে জামিন না দিয়ে উল্টো রিমান্ডের আদেশ দেন শ্রীলঙ্কার আদালত। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।